আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 27 ডিসেম্বর, 11 পৌষ, শনিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: জানুয়ারি থেকে 100 টাকায় 3টি রেশন সামগ্রী, দিব্যাঙ্গদের মাসে 5,000 টাকা করে প্রদানের দাবি, ব্যবস্থা গ্রহণের আশ্বাস মন্ত্রী কৃষ্ণেন্দুর। 9-10 জানুয়ারি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগপত্র বন্টন। অনুপ্রবেশ কার্ডে আসামে 26-এর ডঙ্কা বাজালেন নিতিন নবীন। 1 কোটির বেশি ভোটের লক্ষ্যে মাঠে নামবে গেরুয়া দল। বিজেপির কার্যনির্বাহী বৈঠকে গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব। রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। আসামে বিরোধী জোট হবে, বললেন জিতেন্দ্র সিং। কংগ্রেসের প্রতি শুভেচ্ছা রইল, বললেন পবিত্র মার্গেরিটা। ভেন্টিলেশনে কবীন্দ্রপুর কায়স্থ, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী এবং নিতিন নবীন। 26-এ বড়খলায় কিশোরনাথকে চাই, ঘুঙ্গুর জিপির দক্ষিণ বোয়ালমারায় আয়োজিত সভায় উঠল আওয়াজ। এবং সর্বশেষ খবরটি হল, কেরলে পালাবদলের ইঙ্গিত। তিরুবনন্তপুরম পৌরসভায় প্রথমবার বিজেপি মেয়র, শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর। এবারে শুনুন বিস্তারিত খবর। হাইলাকান্দির খাদ্য ও গণবন্টন গ্রাহক পরিক্রমা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জানুয়ারি মাস থেকে রেহাই মূল্যের গণবন্টনের 3টি সামগ্রী 100 টাকায় বিতরণ করা হবে। আগে এই 3টি সামগ্রী 117 টাকায় বন্টন করার ব্যবস্থা ছিল। উল্লেখ্য, 1 কেজি করে মসুর ডাল 60 টাকায়, চিনি 30 টাকায় এবং লবণ 10 টাকায় জানুয়ারি মাস থেকে বিতরণ করা হবে। পরবর্তী খবর, দিব্যাঙ্গদের মাসে 5,000 টাকা প্রদানের দাবি, ব্যবস্থা গ্রহণের আশ্বাস মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। প্রতিবন্ধীদের মানবিক ভাতা মাসে ন্যূনতম 5,000 টাকা করে প্রদান। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইনানুগ সংরক্ষণের ব্যবস্থা করে প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি আবাস দেওয়া। এনরেগা প্রকল্পের অধীনে প্রতিবন্ধী ব্যক্তিদের বছরে ন্যূনতম 100 দিনের কাজ প্রদান সহ অন্যান্য দাবিতে স্মারকপত্র দেওয়া হলো রাজ্যের মীন, পশুপালন ও পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। চরগুলা গুলামরা প্রতিবন্ধী সমিতির কর্মকর্তাদের প্রদত্ত স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রতিবন্ধী অধিকার আইন 2016 পাশ হওয়ার পর আসাম সরকার 2017 সালে দীনদয়াল দিব্যাঙ্গ সহায়তা যোজনা নামে একটি প্রকল্প চালু করে। এই প্রকল্প থেকে প্রতিবন্ধীদের জন্য মাসে 1,000 টাকা করে মানবিক ভাতা দেওয়া হতো। সমিতির অনেকে এই ভাতা পেয়েছেন। পরবর্তীতে 2023 সালে দীনদয়াল দিব্যাঙ্গ সহায়তা যোজনার সুবিধা প্রাপকদের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করে মাসে 1250 টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে। কিন্তু চরগুলা গুলামরা প্রতিবন্ধী সমিতির অনেকেই অরুণোদয় প্রকল্পের মাধ্যমে কয়েক মাস আর্থিক সাহায্য পেলেও পরবর্তীতে সকলের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়, ফলে তাদের মানবিক ভাতা বন্ধ হয়ে যায়। বর্তমান আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির সময়ে 1250 টাকা একেবারে স্বল্প পরিমাণ অর্থরাশি। তবে এই স্বল্প পরিমাণ টাকা প্রতিবন্ধী অসহায় প্রান্তিক মানুষদের কাছে অনেক বড় সম্বল। এখন এই ভাতাটুকু বন্ধ হয়ে যাওয়ায় সকলেই চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। চরগুলা গুলামরা প্রতিবন্ধী সমিতির কর্মকর্তারা শ্রীভূমির কানিশাইলস্থিত মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করে তার হাতে স্মারকপত্র তুলে দেন। পরবর্তী খবর, 9-10 জানুয়ারি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগপত্র বন্টন। জানুয়ারিতে ফের রাজ্য সরকারের চাকরিতে নিযুক্তিপত্র প্রদান করবে সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এডিআরিতে সফল প্রার্থীদের জানুয়ারির শুরুতেই নিযুক্তিপত্র প্রদান করা হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদের জন্য এডিআরিতে উত্তীর্ণদের নিযুক্তিপত্র দেওয়া হবে 9 জানুয়ারি। পরদিন 10 জানুয়ারি বন্টন করা হবে তৃতীয় শ্রেণীর পদে নিয়োগপত্র। উভয় অনুষ্ঠান হবে গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। পরবর্তী খবর, অনুপ্রবেশ কার্ডেই আসামে 26-এর ডঙ্কা বাজালেন নীতিন নবীন। 1 কোটির বেশি ভোটের লক্ষ্যে মাঠে নামবে গেরুয়া দল। আসামে বিধানসভা নির্বাচনের ডঙ্কা বাজালেন বিজেপির নবনিযুক্ত জাতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীন। নির্বাচনে জয়লাভের জন্য দলীয় কর্মীদের দিয়েছেন নানা পরামর্শ। বিজেপিকে জয় করার পাশাপাশি এনডিএর সহযোগী দলগুলিকেও জেতানোর আহ্বান জানিয়েছেন নীতিন নবীন। শুক্রবার দলের আসাম প্রদেশ কমিটির কার্যনির্বাহী বৈঠকের উদ্বোধনী অধিবেশনে 2026 সালের বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজিয়ে তিনি দলীয় কর্মীদের 5টি বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন। বৈঠকে বিজেপির আসাম প্রদেশ কমিটির সভাপতি সাংসদ দিলীপ শইকিয়া দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি 1 কোটিরও অধিক ভোটের লক্ষ্য নিয়ে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হবে। তার কথায়, আসামের জন্য বিজেপি সরকার দরকার। আসামকে সুরক্ষিত রাখতে হলে বিজেপিকে ফের শাসন ক্ষমতায় আনতে হবে। বৈঠকে বিজেপি কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রস্তাব গ্রহণ করেছে। ঠিক করা হয়েছে সুরক্ষিত, বিকশিত, আত্মনির্ভর আসামের জন্য আগামী দিনে বিজেপি সরকার কিভাবে কাজ করবে এর রূপরেখাও। রাজ্যে মিয়াদের আগ্রাসন রোধের লক্ষ্যে প্রস্তাব গ্রহণ করা হয়েছে বৈঠকে। পিজিআর বিজিআর ভূমি থেকে মিয়া মুসলমানদের উচ্ছেদের জন্য প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তার সব কাজের জন্য ঢালাও প্রশংসা করা হয়েছে। হিমন্ত নেতৃত্বাধীন সরকার গত 4.5 বছরে যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে তাতে পূর্ণ সমর্থন জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে বৈঠকে। সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে উচ্ছেদ অভিযান সহ বিভিন্ন কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য। পরবর্তী খবর, আসামে বিরোধী জোট হবেই বললেন জিতেন্দ্র সিং। কংগ্রেসের প্রতি শুভেচ্ছা রইল বললেন পবিত্র মার্গারিটা। বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি যখন কার্যবাহী বৈঠক করেছে গুয়াহাটিতে, তখন বসে নেই কংগ্রেসও। একই দিনে আসাম সফরে এসেছেন কংগ্রেসের আসামের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং। শুক্রবার তিনি গুয়াহাটি এসেই আসাম প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখার সঙ্গে বৈঠক করেন, খোঁজ নেন নির্বাচনী প্রস্তুতির। এদিন সাংবাদিকদের জিতেন্দ্র সিং বলেন, আসামে বিরোধীদের জোট হবেই। পৃথকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। তিনি বলেন, জোট গঠনের জন্য আলাপ আলোচনা এখনো চলছে, খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন বিষয়। জিতেন্দ্র সিং বিরোধী জোট গঠন হবে বলে নিশ্চয়তা দেওয়ার পরে কংগ্রেসকে ঠুকেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটা বলেন, কংগ্রেসের প্রতি শুভেচ্ছা রইল। ওদের জোটে নতুনত্ব কিছু নেই। ওরা 23-24টি আসনে জিতবে। আগে ওদের জোটকে মানুষ প্রত্যাখ্যান করেছেন, এবারও প্রত্যাখ্যান করবেন। রাজ্যের মিয়া অধ্যুষিত আসনগুলিতে টিকিট দিতে প্রার্থীদের থেকে কংগ্রেস কোটি কোটি টাকা নেবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন জিতেন্দ্র সিং। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর মন্তব্য ভিত্তিহীন। কংগ্রেস কি করছে তা দেখার দরকার নেই মুখ্যমন্ত্রীর। নিজের সরকার কি সেদিকে নজর দিন। রাজ্যে লাগাম ছাড়া দুর্নীতি, সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ চলছে। এসব নিয়ে কথা বলুন মুখ্যমন্ত্রী। জিতেন্দ্র সিংয়ের বক্তব্যের কিছুক্ষণ পরেই পাল্টা দিয়েছেন রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা। তিনি বলেন, কংগ্রেসে আমার অনেক বন্ধু রয়েছেন। প্রতিদিন খবর পাই কংগ্রেসের ভিতর কি হচ্ছে। কংগ্রেস মিয়া অধ্যুষিত আসনগুলিতে টিকিট প্রত্যাশীদের কাছ থেকে টাকা নেবে, আর এ নিয়ে কংগ্রেস অফিসে মারপিটও হবে। পরবর্তী খবর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর পূর্ব ভারতের বিজেপির অন্যতম স্থপতি কবীন্দ্র পুরকায়স্থের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুর থেকে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গত মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে শিলচর মেডিকেলে ভর্তি করা হয়। প্রথমে তাকে আইসিইউতে রাখা হয় এবং টানা 4 দিন সেখানেই চিকিৎসা চলে। তবে শুক্রবার সকাল থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে মেডিকেল বোর্ড তাকে ভেন্টিলেশনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে,
বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কাজনক। বুকে সংক্রমণ, উচ্চ রক্তচাপ সহ একাধিক শারীরিক জটিলতায় আক্রান্ত হওয়ায় ভেন্টিলেশনের প্রয়োজন হয়েছে। তার চিকিৎসার তদারকি করছেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত ও মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অভিজিৎ স্বামী। উল্লেখ্য, গত বছরের জুলাই মাস থেকে একাধিকবার অসুস্থ হয়ে কবীন্দ্রপুর কায়স্থকে শিলচর মেডিকেলে ভর্তি হতে হয়েছিল। প্রতিবারই চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেন তিনি। তবে গত মঙ্গলবার হঠাৎ স্বাস্থ্যের অবনতি হয়ে জ্ঞান হারালে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। টানা 72 ঘন্টা আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। কবীন্দ্রপুর কায়স্থের দ্রুত আরোগ্য কামনা করে আত্মীয় স্বজন, গুণমুগ্ধ ও শুভানুদ্দায়ী মহল থেকে প্রার্থনা করা হচ্ছে। কবীন্দ্রপুর কায়স্থের পুত্র সাংসদ কোনাদপুর কায়স্থ পিতার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে প্রার্থনা করার আর্জি জানিয়েছেন। অন্যদিকে কবীন্দ্রবাবুর অসুস্থতার খবরে উদ্বিগ্ন রাজ্য বিজেপি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন রাতে ফোনে কোনাদপুর কায়স্থের কাছ থেকে বরিষ্ঠ এই বিজেপি নেতার স্বাস্থ্যের খবর নিয়েছেন। মেডিকেল বোর্ডের সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সর্বভারতীয় বিজেপির কার্যকরী সভাপতি নীতিন নবীনও এদিন ফোনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। পরবর্তী খবর, 26শে বড়খলায় কিশোরনাথকে চাই। গঙ্গুরজীবীর দক্ষিণ বোয়ালমারায় আয়োজিত সভায় উঠল আওয়াজ। বড়খলায় আজও গ্রহণযোগ্য নেতা প্রাক্তন বিধায়ক কিশোরনাথকে বাদ দিয়ে বড়খলায় জয়ের স্বপ্ন দেখা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়। মাটির সঙ্গে যুক্ত নেতৃত্ব, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং প্রতিটি বুথে শক্ত জনভিত্তি তাকে অন্যদের থেকে আলাদা করেছে। শুক্রবার বড়খলার গঙ্গুরজীবীর দক্ষিণ বোয়ালমারায় আয়োজিত এক সভায় ঠিক এভাবেই মন্তব্য করেন এলাকাবাসী। এলাকার প্রায় 50টি পরিবারের জনগণ সরাসরি রাস্তায় নেমে এক সুরে দাবি জানান আসন্ন বিধানসভা নির্বাচনে কিশোরনাথকে বিজেপির টিকিট দিতে হবে। তারা আরও বলেন, গত 5 বছরে বড়খলায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। কিশোরনাথ বিধায়ক থাকাকালীন যেভাবে উন্নয়নমূলক কাজ হয়েছিল, গত 5 বছরে এর সিকিবাগও হয়নি। বর্তমানে বড়খলার রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে গেলেও এদিকে কারোর নজর নেই, আর এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। পরবর্তী খবর, কেরলে পালাবদলের ইঙ্গিত। তিরুবনন্তপুরম পুরসভায় প্রথমবার বিজেপি মেয়র। কেরলের রাজনীতিতে নতুন অধ্যায় রচিত হলো। 4 দশক পর তিরুবনন্তপুরম পৌরসভায় প্রথমবারের মতো মেয়র পদে নির্বাচিত হলেন বিজেপি কাউন্সিলর বিবি রাজেশ। রাজ্যের রাজধানী শহর, যা এতদিন সিপিএমের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, সেখানে গেরুয়া পতাকা উড়ল ইতিহাসে প্রথমবার। রাজেশকে মেয়র হিসেবে নির্বাচিত করেন বিজেপির বিজয়ী কাউন্সিলররা। 50 জন বিজেপি সদস্যের পাশাপাশি একজন নির্দল কাউন্সিলরের সমর্থন নিয়ে তিনি মোট 51 ভোট পান। কংগ্রেসের 2টি ভোট বাতিল হয় সইয়ের বলে। অন্যদিকে সিপিএমের প্রার্থী আরপি শিবাজি মাত্র 29 ভোটে থেমে যান। প্রায় 4 দশক ধরে তিরুবনন্তপুরম পৌরসভা ছিল সিপিএমের দখলে। এবার পুরো ভোটে বিজেপি 50 আসন জিতে বামেদের দুর্গ ভেঙে দিয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা আগের বারের তুলনায় আসন সংখ্যা দ্বিগুণ করে 17 আসন পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিজয়কে রাজ্য রাজনীতিতে ঐতিহাসিক মুহূর্ত বলে ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, তিরুবনন্তপুরমের উন্নয়নের জন্য বিজেপি নিরন্তর কাজ চালিয়ে যাবে এবং দলের কার্যকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন। বিজেপির এই ঐতিহাসিক সাফল্যে কংগ্রেস সাংসদ শশী থারুরও অভিনন্দন জানিয়েছেন। তিনি এক্স পোস্টে লিখেছেন, কেরলের রাজধানীর রাজনৈতিক পট পরিবর্তন গণতন্ত্রের বিরাট জয়। তবে ফল প্রকাশের পর সিপিএম অভিযোগ তুলেছে, প্রায় 20 জন সদস্য বিধিভঙ্গ করেছেন। আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে। এদিকে সামনেই রয়েছে পঞ্চায়েত চেয়ারপারসন নির্বাচন, যা রাজ্যের রাজনীতিতে আরও পালাবদলের ইঙ্গিত দিতে পারে। মেয়র হিসেবে শপথ নেওয়ার পর রাজেশ জানান, শহরের প্রতিটি ওয়ার্ডে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন হবে।
তার কথায় তিরুবনন্তপুরমকে দেশের অন্যতম উন্নত শহরের তালিকায় তুলে ধরাই প্রশাসনের লক্ষ্য। রাজ্য বিজেপি নেতৃত্ব এই জয়কে পরিবর্তনের সূচনা হিসেবে দেখছে। রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখরের দাবি, দীর্ঘদিন ধরে নাগরিক পরিষেবায় অবহেলা হয়েছে, এবার স্বচ্ছতা ও উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।